হাই। আমার মনে হচ্ছিল যে ব্যাড টাইম কিছু কনভারসেশন শেয়ার করি, বিকজ এভরিডে ঘুমাতে যাবার আগে আমি অনেক কিছু চিন্তা করি। সো আজকে মনে হচ্ছিল যে আমার ক্লোজ মানুষ যারা বা আমার বেশিরভাগ ফ্রেন্ডস সবাই আইদার দেশের বাইরে পিএইচডি করছে অথবা জব করছে। সো বাংলাদেশে হাতে গোনা কয়েকজনও নাই আসলে আমার সার্কেলের। তো বিভিন্ন সময় দেখা যায় ওদেরকে আমি টেক্সট করি, ওরা যখন ফ্রি থাকে রিপ্লাই করে, কথা কম হয়। আর আমি যখন বাংলাদেশে ব্যাক করলাম, একেবারেই ব্যাক করলাম পার্মানেন্টলি, আমি কোনো ভিসা এক্সটেন্ড করি নাই জার্মানি থেকে বাংলাদেশে ব্যাক করার সময়, যেটা করে মানুষ ভিসাটা এক্সটেনশন করে দেন আসে, আমি কিছুই করিনি। বিকজ আই ওয়াজ সো শিওর দ্যাট আমি বাংলাদেশে কাজ করবো, অ্যান্ড আই নিউ দ্যাট ইট ওয়াজ গোয়িং টু বি ভেরি ক্রেজি অ্যান্ড এভরিথিং। তো দেশে যখন ব্যাক করবো তখন অনেক সিনিয়ররা বলেছে যে আর ইউ শিওর, তুমি কি এটা পারবা কি না, একটু চিন্তা করে দেখো। বাট আই ওয়াজ ভেরি শিওর, বিকজ গ্রোয়িং আপ আমি অনেক অ্যাক্টিভিটি আমার নিজের ফ্যামিলিতে দেখেছি। সো আই থিঙ্ক ওইটা কাইন্ড অফ জেনেটিক্যাল আমার কাছে, যে আমি এমন একটা কেরিয়ার চেয়েছি যেখানে আমি কমিউনিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারবো। সো আমাকে সবাই তখন বলেছে যে দেশে ফিরে গেলে অনেক প্রবলেম হবে। আই ডু হ্যাভ সো মেনি অবস্টেকলস, আমি এটা কোনো একদিন শেয়ার করবো যে যারা বাংলাদেশে ফিরে আসতে চান তারা কী কী জিনিস মাথায় নিয়ে আসবেন ইফ ইউ ওয়ান্ট টু বিকাম অ্যান অন্টারপ্রেনার। সো এইটা আমি একদিন শেয়ার করবো। বাট আজকে আমি বলবো যে আমাকে যারা না করেছিল তারা এখন আস্ক করে যে ইটস বিন 2 ইয়ার্স, তুমি বাংলাদেশে ব্যাক করেছো, কাজ করছো, কেমন লাগে তোমার, কী কী অবস্টেকলস আছে, কি মিস করো না একেবারে। বিকজ জার্মানিতে তো আমি একেবারেই ট্রেডিশনাল ইউরোপিয়ান লাইফটা দেখে এসেছি, এবং আমি বাংলাদেশি বা সাউথ এশিয়ান মানুষদের মতো কখনোই আমি নিজের একটা বাবল ক্রিয়েট করি নাই। জার্মানিতে আমি জার্মানদের সাথেই থাকতাম, আমার যে ফ্ল্যাটমেটসরা ছিল দে আর অল ফ্রম জার্মানি। সো আমি জার্মানির কালচারটা ট্রুলি দেখেছি, এবং আমাকে আমার যে ফ্রেন্ডসরা আছে এখন আস্ক করে যারা দেশে বাইরে, কেউ অস্ট্রেলিয়াতে, কেউ ইংল্যান্ডে, কেউ ইউরোপে, তো ওরা আমাকে আস্ক করে যে হোয়াট ইজ দ্য ওয়ান থিং যেটা তুমি মিস করো জার্মানির। সো আমার রিসেন্টলি মনে হয় যে আমি যদি একটা টপিক চুজ করি সেটা আমি বলবো যে ডিনার টেবিলের কনভারসেশন বা ডিনার টাইমের যে আড্ডাটা। আমি যে ফ্ল্যাটে থাকতাম ওইটা একটা ফ্ল্যাট না ঠিক, ওইটা একটা কটেজ হাউস টাইপের ছিল, 3 তলা একটা বিল্ডিং, 9টা রুম ছিল, আমরা 7 জন থাকতাম, আমি বাংলাদেশি আর বাকিরা সবাই হচ্ছে জার্মানির। আমরা সেম ইউনিভার্সিটিতে পড়তাম, ওরা ব্যাচেলার করতো অ্যান্ড আই ওয়াজ ডুইং মাই মাস্টার্স। তখন আমি থিসিস করতেছিলাম মাস্টার্সের। তো ওদের সাথে যেটা হতো, ওরা 7টার মধ্যে ডিনার রেডি করে ফেলতো, এবং আমরা যেহেতু 7 জন ছিলাম, আমরা প্রতিদিন এক একজনের ডিউটি পড়তো ডিনার মেক করার। দ্যাট মিনস উইকে একজন রান্না করবে। তা আমি মোস্ট অফ দ্য টাইম চটপটি রান্না করতাম, বিকজ ওইটাকে ওরা স্যুপ বলে খেত, বিকজ চটপটির বিনটা তো হেভি, ওইটা খাওয়ার পর আর খিদা থাকে না। সামটাইমস আমি ওদেরকে পেঁয়াজু রান্না করে খাইয়েছি বাংলাদেশের ট্রেডিশনাল ফুড হিসেবে, বিরিয়ানি রান্না করে খাইয়েছি। বাট চটপটিটা ইজি টু মেক, সো আমি দেখা যেত যে বুটটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে সব কাজ টাজ করে ফেলতাম, সালাদ বানানো অ্যান্ড আদার থিংস। তো ওরা হচ্ছে 7টার মধ্যে ডিনার টেবিল রেডি করবে, এবং আমরা কখনো টেবিলে বসে ডিনার করতাম না, আমাদের আলাদা কোনো ডাইনিং টেবিল ছিল না। ড্রয়িং রুমে সোফা ছিল কয়েকটা, নিচে বসার জায়গা ছিল, আমরা ব্যালকনিতে বসে আড্ডা দিতাম। বাট ডিনার টেবিলটা বা অ্যাটমসফিয়ারটা এমনভাবে বানানো হতো যে এখানে আমরা 2-3 ঘন্টা বসে থাকতে পারবো। আর বাংলাদেশে এটা আমি অনেক মিস করি, বিকজ আমি এই কালচারটা যদি স্টার্টও করতে চাই আমি পারবো না, বিকজ আমাদের বাংলাদেশি কালচার ইজ কোয়াইট ডিফারেন্ট। ফর এক্সাম্পল, আপনি যখন ডাইনিং টেবিলে খেতে বসবেন দেখা যাবে যে আপনার বাসার হেল্পিং হ্যান্ড দাঁড়িয়ে আছে এগুলো পরিষ্কার করার জন্য, বা আপনার মা হয়তো দাঁড়িয়ে আছেন যেগুলো নিয়ে কখন যাবেন। বাট ডিনার টেবিলে যে কনভারসেশন হয়, সুন্দর বন্ডিং ক্রিয়েট হয়, আমার মনে হয় বাংলাদেশিদের এটা প্র্যাকটিস করা উচিত। আমি জানি আমার এই ভিডিওটা তরুণ প্রজন্মের সবাই দেখবে, যারা এখানে আমার সাথে কানেক্টেড ম্যাক্সিমামই ইউথ। সো তোমরা যখন ফ্যামিলি লাইফ করবে বাচ্চাদের সাথে, সারাদিন তো আসলে অনেক তাড়াহুড়োর মধ্যে যায়, বা ডিনার টেবিলটা যাতে খুব ভালো হয়, এবং এটা টেবিলে বসে আসলে হয় না, কারণ আমরা কিন্তু চাইলেই 10 মিনিট 15 মিনিটের বেশি ডাইনিং টেবিলে বসতে পারি না, অ্যান্ড বসাটা কমফর্টেবল না। সো আপনি যদি ড্রয়িং রুমে একটা নিচে বসার জায়গা করে নেন, কার্পেট বা অন্য কিছু বিছিয়ে,
সেখানে যদি খাবারটা খুব সিম্পল রাখেন, 2-3টা আইটেম, এবং একটু ক্যান্ডেল জ্বালানলেন, একটু স্লো মিউজিক চালু করলেন, আস্তে আস্তে খেলেন, একটু বই পড়লেন, সবার সাথে গল্প করলেন, হয়তো আপনি 7টায় খেতে বসলেন, হালকা খেয়ে নিলেন। আমরা এটা করতাম জার্মানিতে, আমরা 7টার সময় আমরা টেবিল রেডি করে ফেলতাম এবং আমরা এটা নিচে করতাম, বা সোফা পাশে বসিয়ে সেখানে আমরা হয়তো একটা নিচে বসার মতো জায়গা করে নিতাম। আমরা সোফাতে বসতাম, নিচে বসতাম, অনেক মানুষ ছিলাম তো, আর আমাদের ডিনারে অনেক ফ্রেন্ডসরা আসতো। যেহেতু আমরা 7 জন ছিলাম, আমরা এক একদিন এক একজনকে ইনভাইট করতাম। সো জার্মানদের, আমার এই ফ্ল্যাটমেটদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। এবং আমরা ডিনারে একটা করে টি রাখতাম। চায়ের হ্যাবিটটা বাংলাদেশের ডিফারেন্ট, ওরা বিভিন্ন ফুল দিয়ে চা বানায়, বিভিন্ন হার্বস দিয়ে চা বানায়। সো আমাদের বাংলাদেশেও আমরা এরকম বানাতে পারি, লাইক কমলার খোসা দিয়ে চা হতে পারে, যেসব ফুল খেলে ঘুম আসবে রাতে সেগুলো দিয়ে চা হতে পারে, দারচিনি, এলাচ, মেথি এগুলো দিয়ে একটা চা হতে পারে, চা পাতা ছাড়া, বিকজ চা পাতা দিলে তো আবার রাতে ঘুম চলে যায় অনেকের। বাট আমাদের বাংলাদেশে এত 4টা-5টা, আর স্পেশালি আমি যেহেতু সিলেটের কালচার আরও খারাপ ইন দ্য সেন্স আমাদের আম্মুদের অনেক কষ্ট হয়, অনেকগুলা খাবার থাকে, সো যেটা একেবারেই আমি লাইক করি না। সো ডিনার শুড বি অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল। সো একটা রাইস আইটেম থাকতে পারে, ওইটার সাথে কারি থাকতে পারে, অথবা সব একসাথে দিয়ে একটা রাইস টাইপের কিছু হতে পারে। চাইলে একটা ডেজার্ট আইটেম রাখতে পারেন, একটা চা রাখতে পারেন গরম গরম, এটা যদি শীতের দিন হয়। যদি গরমের দিন হয় একটা ঠান্ডা ড্রিঙ্ক রাখতে পারেন। চিনির অল্টারনেটিভ হিসেবে আপনি গুড় বা বিভিন্ন সুগার পাওয়া যায়, সেটা ইউজ করতে পারেন। অ্যান্ড ডিনারটা ডাইনিং টেবিলে না করে কোনো একটা জায়গায় যদি কিছু একটা বিছিয়ে সুন্দর করে বসা যায়, একটু স্লো মিউজিক থাকলো, বা আপনি যা শুনতে চান সেটাকে স্লো ভলিউমে ছেড়ে দিলেন, বই রাখলেন, গল্প করলেন, আইডিয়া শেয়ার করলেন, সেখানে আপনি ধরেন একটু অল্প খেলেন, একটা গরম চা খেলেন, চাটা অবশ্যই চা পাতা ছাড়া। যেমন একটু আগে আমি একটা চা বানিয়েছি, লেবুর রস, দারচিনি, এলাচ, মেথি, একটু গুড় দিয়ে গরম করে একটু খেলাম ডিনারের সাথে। ডিনারে স্প্যাগেটি খেয়েছি। সো এইরকম যদি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায়, ধরেন আপনি 7টার পর থেকে আর ডিভাইসই ইউজ করলেন না, কোনো ফোন না, কিছু না, আপনি যা কাজ আছে 7টার মধ্যে শেষ করে ফেললেন, 7টা, 8টা, 9টা, 2 ঘন্টা কিন্তু আপনি এরকম একটা ডাইনিং টেবিলের মতো নিচে একটা স্পেস রেডি করলেন, সুন্দর থালা বাসন হয়তো ইউজ করলেন, একটু স্লো মিউজিক শুনলেন, 1-2টা আইটেম খেলেন, একটা হয়তো সামান্য ডেজার্ট আইটেম থাকলো, ডেজার্ট আইটেম না থাকলে ফল কাটতে পারেন, একটু চা খেতে পারেন, যেটা খেলে আপনার রাতে ঘুম আসবে। এখন আমের সিজন, আম খেতে পারেন, আম দিয়ে শরবত বানাতে পারেন, লাচ্ছি বানাতে পারেন, স্মুদি বানাতে পারেন, অনেক কিছু আছে। কিন্তু আমি বলবো যে ডিনারে বা যে কোনো সময় আইটেমটা কম রেখে এটা যাতে কোয়ালিটি টাইম হয়। বাট আমাদের বাংলাদেশে যেটা হয়, সবাই ডিনার করতে বসে 10 মিনিটে তাড়াহুড়া করে খেয়ে উঠে যায়, যিনি ক্লিন করবে তিনিও দাঁড়িয়ে থাকে, বিকজ বাংলাদেশে তো সবাই কাজ করে না, এটা একটি সমস্যা। সো জার্মানির ওই স্লো লাইফটা আমি খুব মিস করি। আমরা সবাই একজন ডিনার রেডি করতাম, অন্যরা হেল্প করতো, তারপর দেখা যেত যে সবাই বিভিন্ন ধরনের খাবার বাইরে থেকেও নিয়ে আসতো, কেউ চকলেট নিয়ে আসতো, কেউ ফ্রুটস নিয়ে আসতো, কেউ চা বানাচ্ছে। সো আমরা 7টা থেকে 8টা, 9টা, এমনকি 10টা পর্যন্ত আড্ডা দিয়েছি। একবার খাওয়ার পরে একটু পজ নিয়েছি, কেউ হয়তো একটা বই পড়েছে, সেটার রিভিউ শুনেছি, মিউজিক শুনেছি, গল্প করেছি, কে কী করলাম, কোথায় কোথায় যাওয়া যাবে উইকেন্ডে, তারপর একটু পজ নিয়ে হয়তো আবার আরেকটু সেম খাবারটাই গল্প করে খেলাম, ডেজার্ট খেলাম। আমি মোস্ট অফ দ্য টাইম ব্রাউনি বানাতাম, চকলেট কেক বানাতাম, পেস্ট্রি বানাতাম। আমার যেদিন ডিনারের কল থাকতো ওই দিন আমি একটা ডেজার্ট আইটেম রাখতাম। সো এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট, যে ফ্যামিলি বন্ডিং ক্রিয়েট করার জন্য ডাইনিং টেবিলের কনভারসেশন, বিকজ খাওয়ার মাধ্যমে তো আমরা একজন আরেকজনের সাথে কানেক্ট করি, রাইট? সো যারাই আজকে এই ভিডিওটা দেখছেন, অ্যাটলিস্ট রাতের খাবারে এটা প্র্যাকটিস করবেন, তাড়াহুড়া করবেন না, ডাইনিং টেবিলে খাবেন না, একটা নিচে কোনো একটা জায়গায় স্পেস রেডি করে খাবারটাকে রাখবেন, যাতে সবাই একটু পরপর খেতে পারে, একটু বই পড়লেন, মিউজিক বা যে কোনো কিছু অ্যাক্টিভিটি রাখতে পারেন, সবাই মিলে করবেন, গল্প করবেন। রাতের বেলায় ফোন ইউজ করা, এগুলো করে আসলে ফ্যামিলি বন্ডিং আরও কমে। সারাদিন যা ইচ্ছা করেন, বাট কাজ শেষ করে অ্যাটলিস্ট 2 ঘন্টা রাখেন যেখানে সবাই মিলে একটু আড্ডা দিতে পারেন। সো প্র্যাকটিস ইট অ্যান্ড ডু লেট মি নো যে আপনি কোন লাইফটা অ্যাকচুয়ালি মিস করেন। সো আমি জার্মানির এই স্লো লাইফটা খুব মিস করি বাংলাদেশে আসার পর। এখানে সবাই শুধু ফোন ইউজ করে, কারোর সাথে বেড়াতে গেলেও দেখা যায় সে ফেসবুক ছেড়ে বসে আছে, কনসেন্ট্রেশন দিচ্ছে না। বাই বাই।